করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো চিকেন। তো চিকেন বানাতে আমার কী কী লাগছে একটু দেখিয়ে দিই আগে আমি তোমাদেরকে। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। 400 গ্রাম চিকেন নিয়েছি 4টে কি 5টা আলু নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 2টো তেজপাতা, গোটা 2টো ছোটো ছোটো তেজপাতা আছে বন্ধুরা, 2টো তেজপাতা, 3টে এলাচ নিয়েছি, একটু চিনি নিয়েছি, নুন নিয়েছি, হলুদ, আর আর লাগছে গিয়ে সর্ষের তেল। আর সবথেকে যে মেন মশলা সেটা আমি সব কিছু দিয়ে মশলাটা বেটে নিয়েছি বন্ধুরা। তো কী কী আছে একবার আমি বলে দিই। এতে আছে আদা, রসুন, পেঁয়াজ, একটুখানি জিরে, গরম মশলা, আর আছে শুকনো লঙ্কা। আমি আজকে পুরো বাটা মশলা দিয়ে করবো, আর একটু কালারের জন্য যেহেতু শুধু একটু শুকনো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হচ্ছে হলুদ গুঁড়ো ব্যবহার করব, আর পুরোটা করবো বাটা মশলা আজকে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মশলাটা। আমি গ্যাসটা ধরিয়ে দেবো বন্ধুরা। আর চিকেন একটু আলু দিয়ে করলেই ভালো লাগে খেতে, আলু ছাড়া চিকেন ভালো লাগে না। তো চিকেনে ওই জন্য আলু দিয়ে আমি করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রথমে যেটা দেবো সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু চিকেন, মাছ, মাটন এগুলো একটু সর্ষের তেল দিয়ে ভালো লাগে, এগুলো সাদা তেলে ভালো লাগে না বন্ধুরা। তো আমি একেবারে তেল দিয়ে দিয়েছি আমার যতটা দরকার। তো তেলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, আর দেবো না, আমি এই তেলে আমার হয়ে যাবে। তো প্রথমে যেটা করব, আমি আলুটাকে নুন হলুদ মাখিয়ে নেবো একটু, তারপরে আমি আলুটাকে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো আলুটাকে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তেলটা গরম হতে হতে বন্ধুরা আমি আলুটা মেখে নেবো একটু নুন হলুদ দিয়ে আমি তেলে ভেজে নেবো। প্রথমেই দিয়ে দেবো এই চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, 1 চামচ নুন দিয়ে দেবো, আর একটু সামান্য দেবো যেহেতু অনেকটা আলু দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি ভেজে নেবো। তোমরা চাইলে আলুর সাথেও এটা মানে কষিয়ে নিতে পারো আলুটা, কিন্তু আলুটা এখন আলু একটু শক্ত শক্ত থাকে, তো একটু না ভেজে নিলে ভালো লাগবে না খেতে। আর এখানে আমার শুধু মাংস নেই বন্ধুরা, এতে গিলে মেটে দুটোই আছে, আর মাংস 3টেই আছে এখানে। তো আমি সব মিশিয়ে নিয়েছি। শুধু মাংস তো করে তো তোমাদেরকে রেসিপি করিয়ে দেখিয়েছি, এটা একটু মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিলে মাংস খেতে ভালো লাগে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি আলুটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে, দিয়ে একটু ভেজে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলে থাকি তোমাদেরকে, যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, তাহলে আমি নিত্য নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তোমরা কে, আর প্রচুর প্রচুর আমার ভিডিওটা তোমরা শেয়ার করো বন্ধুরা। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, তারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করলে পরে আমার যত ভিডিও, নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তো আলু আমি সব দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। তো আলুটাকে নেড়ে সেটা আমি একটু ভেজে নেবো বন্ধুরা, লাল লাল করে। Two very boring minutes later. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এই ভাজাটাই ঠিক আছে। আবার তো সেদ্ধ করবো মাংসের সাথে কষিয়ে, তো আমি তুলে নেবো এবার একটা করে আলু তুলে নেবো।
আলুটা ভেজে আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি করবো যেটা, তো গ্যাসটা বাড়িয়ে দিলাম, ফোড়নটা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, 3টে এলাচ দিয়ে দিলাম আমি। তো ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি একটু নুন দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় বন্ধুরা, তাহলে মাংসটা খুব ভালো করে হবে এর মধ্যে নরম। তো দিয়ে দিলাম 2 চামচের মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা। এর সাথে পেঁয়াজটার মধ্যে নুনটা দিলে গিয়েও তাহলে এর সাথে মাংসটা দেবো, মাংসটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম আগে। হ্যাঁ বন্ধুরা, একটা ছোট্ট টমেটো কেটে রেখেছিলাম আমি, একদম ছোট্ট, তো ওইটা দিয়ে দিলাম, বেশি দেবো না, বেশি দিলে টমেটো টক হয়ে যায়। তো বন্ধুরা, পেঁয়াজটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমি এর মধ্যে এবারে বাটা মশলাটা দিয়ে দেবো, এতটা দেবো না কিন্তু কমও দেবো না, আবার এর অর্ধেকের বেশিটা দিয়ে দেবো। 3 চামচের মতন আমার হিসাবে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি মশলা আমি দিইনি, হয়ে গেছে, মিশিয়ে নেবো। তো আমার এই চামচে এখানে 1.5 চামচ মতন হলুদ আছে বন্ধুরা, আমি দিয়ে দেবো। 1 চামচ, খুবই ছোটো চামচ এটা, এই যে দিয়ে দিলাম। 1.5 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে একটু মিশিয়ে নেবো ভালো করে। বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা অনেকটা ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে এবার মাংসটা দিয়ে আরও কষা হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার চর্বিওয়ালা মাংস আছে প্রচণ্ড, তো লেগ পিস আছে, মেটে আছে, আর গিলে মেটে আছে, তো আমি সব দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো আমি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি তো এখানে বাটা মশলাতে ব্যবহার করছি বন্ধুরা,
যেমন শুকনো লঙ্কা বেটেছি, জিরে বেটেছি, গরম মশলা বেটেছি। তোমরা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারো, কিন্তু আমি আজকে বাটা দিয়ে করবো, কেন বাটা মশলার টেস্টই আলাদা হয়। তোমরা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি তাই বলে দিলাম তোমাদেরকে। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, ওই 1 চামচের মতন। তো এবার আমি মিশিয়ে নেবো এটাকে ভালো করে। এবার আমি এটাকে ভালো করে কষাবো, এখন আর কিছু দেবো না, জাস্ট কষাবো এবার এটাকে ভালো করে। মশলা তো সব দিয়ে দিয়েছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর মাংস যত কষাবে ততই মাংসের টেস্টটা ভালো লাগবে। তো আমি একটু ঢেকে দেবো বন্ধুরা, গ্যাসটা কমিয়ে আমি একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একটু কমিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো, একটু ঢেকে দিলাম। 1 minute 37 seconds later. তো বন্ধুরা খুলে একটু নেড়ে দেবো আমি। তো বন্ধুরা আর একটু নুন দিয়ে দেবো, আর 1 চামচ নুন দিয়ে দিলাম, কারণ নুনটা কম হয়ে গেছে। তো ঝোল ঝোল এখন ঠিক আছে, কিন্তু ঝোল তো দেবো, জল না দিলে পরে তো এরকম খাওয়া যাবে না, তো আর মাংস ভালো লাগবে না নুন না হলে পরে। তো আমি আর একটু নুন দিয়ে মাংসটাকে কষাবো। দেখতেই পাচ্ছ মাংস কিন্তু তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তবুও কষাবো ভালো করে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর একটু ঢেকে দেবো বন্ধুরা। আর এবার আলুটা দিয়ে দেবো বন্ধুরা, যে আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়ে আমি একটু জল দেবো, এটা তেলের বাটি আছে, আলু ভেজে রেখেছিলাম, আমি এই বাটিটাতে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাই দিয়ে দেবো। বেশি জল দেবো না, একটু রুটি দিয়ে খাবে আমাদের রাতের বেলা, তো একটু গামাখা গামাখা একটু করবো, খুব ঝোলও হবে না খুব কষাও হবে না। তো এবার আমি এটা ঢেকে দেবো আর একটু কষাবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমার সঙ্গে থাকো। A few moments later. তো বন্ধুরা আমি আর একটু খুলে দেবো চাপাটা, ঢেকে ঢেকে আমাকে কষাতে হবে বন্ধুরা। বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে, অনেকক্ষণ দিয়ে কষাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি এবার জল দেবো বন্ধুরা, বেশি জল দেবো না, আবার কমও দেবো না, একদম একটু মাখা মাখা হবে সেরকম জল দেবো। একটু নেড়ে নেবো বন্ধুরা, নেড়ে এবার জলটা দিয়ে দেবো। মাংস আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমাদেরকে দেখাই কাছ থেকে, দেখতেই পাচ্ছ মাংস তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে এবার মাংসটা আমার। এই যে জল নিয়ে নিয়েছি বাটি দিয়ে, এই জলটাই দিয়ে দেবো।
তো জলটা দিয়ে দিলাম, একটু নেড়ে দেবো, একটু ফুটে যাবে তারপর ঢাকবো বন্ধুরা। এক্ষুনি ঢাকলে কি হবে, তেলগুলো মশলাটা পুরো ঢাকায় উঠে যাবে। একটু ফুটবে তারপরে আমি ঢাকবো। এক্ষুনি ঢেকে দিলে কি হবে, পুরো তেলটা উঠে যাবে ঢাকার মধ্যে, তখন মাংসের টেস্টটাও ভালো লাগে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালারটা দারুণ এসছে বন্ধুরা। তো এটা হোক, একটু ফুটুক, তারপরে আমি ঢেকে দেবো বন্ধুরা। ঢেকে গ্যাসটা কমিয়ে দেবো যাতে সিমে আস্তে আস্তে হয়। একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা, সামান্য একটুখানি, বেশি নয়। চিনিটা দিলাম এই কারণে বন্ধুরা, বেশি ঝাল হয়ে গেলে, কেন যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করেছি, বেশি ঝাল হয়ে গেলে ওটা চিনিটা ব্যালেন্স করবে, নুন ঝালটা মিষ্টিটা ব্যালেন্স করবে, ওই জন্য। তো ঢেকে দিয়ে এবার ঢাকবো। এবার কমিয়ে দেবো গ্যাসটা, দিয়ে ঢেকে দেবো, দিয়ে আস্তে আস্তে হোক বন্ধুরা। 5 minutes later. তো বন্ধুরা আমি একবার চাপা খুলে তোমাদেরকে দেখাবো। দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, গন্ধ শুকেই তো খেতে ইচ্ছা করছে। আশা করি তোমাদেরও খেতে ইচ্ছা করে এরকম গন্ধ বেরোলে। কার কার এরকম গন্ধ বেরোলে খেতে ইচ্ছা করে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে আমার পুরো। তো দেখতেই পাচ্ছ মাংসও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু ঢেকে রাখবো। আরেকটু মানে এতটা ঝোল রাখবো না, এই অনেকটা ঝোল আছে বন্ধুরা, রুটিতে খাবে তো, এতটা ঝোল রাখবো না, একটু কমিয়ে দেবো। আর একটু ঢেকে দিলাম বন্ধুরা, এবারে নামিয়ে নেবো, এবার যে খুলবো নামিয়ে নেবো। 5 minutes later. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিকেন হয়ে গেছে, না বেশি ঝোল না বেশি কষা। তো দেখতেই পাচ্ছ আমি এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো গ্যাসটা আমি অফ করে দিলাম, মাংসটা আমি বেড়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে, তোমরা দেখো একটু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা চিকেন হয়ে গেছে, ঝাল ঝাল আলু দিয়ে, বাটা মশলা দিয়ে। তো দারুণ লাগছে দেখতে বন্ধুরা, খেতেও দারুণ হয়েছে। তো তোমরা এরকম বানিয়ে নিতে পারো, বাটা মশলা দিয়ে চিকেন দারুণ লাগে খেতে। এটা রুটি, পরোটা, নান, লুচি, ভাত সব কিছুতে খাওয়া যাবে বন্ধুরা। আমি তো বেশি কষা করিনি, একটু ঝোলঝোলই করেছি। তো দারুণ লাগছে দেখতে, আশা করি খেতেও ভালো হয়েছে। তো তোমরা এরকম বানিয়ে নাও, নিয়ে আমাকে খেয়ে কমেন্ট করে জানিও বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো নিত্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আমি চলে আসবো বন্ধুরা। তো আজকের মতন টাটা বন্ধুরা।